আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় দেখেন, সবাই মিলে বের হয়ে পড়ছি আর এখন আমরা যাচ্ছি ফুবুর বাসায়, ৫০০ কুটি। আর আজকে আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি ঘোড়ার দৌড়, মানে ঘোড়া প্রতিযোগিতা। আমি অনেক ছোটবেলায় দেখছিলাম, কিন্তু আমার মনে নাই যে খেলাটা কিরকম হয়। আর আমার শুধু মনে আছে যে আমি খেলা থেকে বাড়ি ফিরছি, এইটুকুই স্মৃতি মনে আছে। তো এটাকে আবার দেখার জন্য বলতে পারেন আমার জীবনের প্রথমবার ঠিকভাবে আমি ঘোড়ার দৌড় দেখতে যাচ্ছি, মানে আমরা সবাই যাচ্ছি। তুমি দেখছো, কিন্তু আমি জীবনও ঘোড়ার দৌড় খেলা দেখিনি, কিন্তু আমি আজকে যাচ্ছি খেলা দেখতে প্রথম। দেখলে আবার কি কথা, এতদিন যে তোমাকে দৌড়ালাম তাই দেখে মনে হয়নি যে তুমি ঘোড়ার মতো দৌড়াও। ও, তুমি তাহলে আমার ঘোড়ার দৌড় দিছো এত জীবন? কতদিন তো তোমার ঘোড়ার মতো দৌড়ালাম, তাই এটা তো ভাবে নিতে পারছে যে আমি তোমার ঘোড়া দৌড় খেলা দিচ্ছি। না না, ওটা বাস্তব। তো আমরা এইভাবে গল্প করতে করতে যাই। আর আজকে আমরা এই ঘোড়দৌড় দেখার জন্য আমি, আব্বু এবং আমার আম্মু সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। যেহেতু খেলাটা হচ্ছে আমাদের পাশের গ্রামে, এখান থেকে বেশি দূর না। আর আমাদের মতো এরকম অনেক দর্শক আছে যারা এই ঘোড়দৌড় দেখতে অনেক পছন্দ করে, তারাও আসছে আজকে। পাশের গ্রাম বলতে কি, মানে আমাদের গ্রামের সামনে যে জমির মাঠগুলো আছে, মাঠেই খেলাগুলো হচ্ছে। আমরা হেঁটেই যাচ্ছি, যেহেতু বেশি দূরে না। আর দুনিয়া যেহেতু খেলা দেখে নাই, ছোটবেলায় দেখছিল নাকি তার সঠিক একটা মনেও নেই। আমার খেয়ালও নাই তেমন, আমি মনেও করতে পারছি না যে খেলাটা মানে কিরকম হয়, লোকজন কিরকম হয়, সেটা আমার আইডিয়া নাই। আর এই খেলা কিন্তু অনেক মানুষ হয়, কি কারণে এখানে অনেক গ্রামের মানুষই আসে খেলাটা দেখার জন্য। আর এই ঘোড়দৌড় খেলাটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী খেলা, আর এটা সবারই অনেক পছন্দের খেলা। কিন্তু আবহমান যুগের পর যুগ থেকে বয়ে চলছে। আর আম্মুরও এই জীবনের প্রথম, মানে আম্মু প্রথম দেখতেছে। তো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে আমাদের জন্য, কারণ আমরা প্রথমবার এনজয় করব ঘোড়দৌড় খেলা। আর এটা কিন্তু আমাদের নিজের গ্রাম, সবুজ প্রকৃতিতে ঘেরা। আর এখন আমরা আমাদের নিজের গ্রাম দিয়ে যাচ্ছি, আর পাশে রাস্তার সাইডে আছে আমাদের গ্রামের নদী, নদী, ইছামতি নদী। অনেক সুন্দর। আর আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের গ্রামের ব্রিজে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের সেই স্টিলের ব্রিজ। আবার কি, আমি তুমি করছো। আর আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের গ্রামের ব্রিজে, স্টিলের ব্রিজ। আর এই ব্রিজের উপর এখন আমরা যাচ্ছি, হাঁটছি। আর এখন খুব রোদ, যেহেতু দুপুরের সময়। ওয়াও, আর আজকে আমাদেরকে যেতে হবে ওই দিকে, আসলে খেলাটা হচ্ছে হ্যাঁ, ওই দিকে যেতে হবে আমাদেরকে। আর এই জন্য আজকে আমরা দুরন্ত পায়ে হাঁটা শুরু করছি, হাঁটে হেঁটে যাচ্ছি। আর এই খেলা দেখার জন্য কিন্তু অনেক মানুষ আসতেছে, অনেক মানুষ। ঠিক আমাদের মতো। দিনের আব্বু সবাই তো গাড়ির দেখতে, আমরা হাঁটে যাচ্ছি, তোমার গাড়ি না। আব্বু গাড়ি লাও, এইটুকু রাস্তা না আবার গাড়ি লাও। আর আমরা এখন পাকা রাস্তা থেকে নামে সোজা মাটির রাস্তাতে হাঁটা শুরু করলাম। আর এই মাটির রাস্তা ধরে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। গ্রামের শোনো, মাটির রাস্তা হচ্ছে যে গ্রামের পূর্বের রাস্তা, চিরচেনা রাস্তা, যেটা সেটা হলো গ্রামের মাটির রাস্তা, যেটাকে আর কি পুরো একটা বাংলা, মানে বাঙালি বলে মনে করিয়ে দেয়। হ্যাঁ। আর এখন তো সব জায়গায় পাকা রাস্তা, মাটির রাস্তা নাই কে তেমন, খুব কম, খুব কম। আর এখন এই মাটির রাস্তা চতুর্পাশে, এরকম সবুজ গাছপালা। আর এই তীক্ষ্ণ রোদের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে সেই ঘোড়দৌড় প্রতিযোগিতার স্থানে। আর বলতে গেলে এই ৫০০ গ্রামে আমার ফুপুর বাসা। বলতে গেলে ফুপু আমাদেরকে দাওয়াত করছে তার বাসায়, এবং আমরা তাদের বাসায় দাওয়াতও খেতে যাবো, সঙ্গে সঙ্গে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে যাব। তাড়াতাড়ি আসো, খেলাবেন শুরু হয়ে গেল। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমার ফুপুর বাসায়। আর এখান থেকে ঘোড়দৌড় প্রতিযোগিতার জায়গাটা একটু দূরে, তো আমরা এই জায়গায় একটু দম নিই, কারণ আজকে অনেক রোদ। হ্যাঁ, এখন জিনিয়র ফুবু মানে আমার বোনের বাড়িতে আসলাম। এখানে যেহেতু পাশাপাশি, তা আমার বোন আবার করছে যে খালি খেলা দেখবো, আসে না খাওয়া দাওয়া করে যাসনি। তা আমরা আগে ভাগে চলে যাচ্ছি। গাছ নাই, খাইতে যাবা না এমনিতে না খাই যাবা? বাড়ি থেকে খাই আসছি, খাওয়া লাগবে না মনে হয়, আমার খাওয়া লাগবে না। আচ্ছা, তা ভালো করছে।
আর এখন আমরা সবাই মিলে ফুপুর বাসায় আসছি, আসার পরে এই জায়গায় আমরা বসে আছি মাচানে। এখানে বসে থেকে আমরা একটু বাতাস খাচ্ছি, আর এই জায়গায় অনেক ছায়া, আমাদেরকে অনেক ভালো লাগতেছে। আস্তে আস্তে রোদে গরম লাগছে, এখন এই জায়গায় ঠান্ডা লাগিচ্ছে, মনে হচ্ছে আরাম পাচ্ছি। সেই আরাম। আহ কি মহব্বত, আহ কি মহব্বত। মহব্বত কে রোদ না ঘামে গেছে, একটু বসো বাতাস আছে। আর এখন আমি ফুফুর বাসা থেকে বের হলাম, আমিও না আমরা সবাই মিলে। আর এখন আমরা হাঁটতে হাঁটতে সবাই মিলে যাচ্ছি, কারণ একটু পরে প্রতিযোগিতাটা শুরু হবে, আর এটা মিস করা যাবে না কোনোভাবেই, যেহেতু জীবনের প্রথম। আর কত গাড়ি সমানে খালি মানুষজন যাচ্ছে, আমরাও যাচ্ছি তার সাথে। আর এভাবে গায়ের মেঠো পথ ধরে আমাদেরকে যেতে হচ্ছে। আর এই রাস্তাটা হচ্ছে আমাদের চিরচেনা একটা রাস্তা। আর এই রাস্তাতে আমাদের একটা চিরচেনা মানে মিল আছে, কারণটা হলো এই রাস্তাতে আমরা একসময় আমাদের গানের একটা শুট নিয়েছিলাম। বলতে পারেন ওই গানেরটা মানে গানটার আসল নায়ক ছিল আব্বু, আর আব্বুর সেই গানটার শুট এখানে হয়েছিল, আর এই মাটির রাস্তাতে হয়েছিল। কারণ গ্রাম বাংলার এই পরিবেশটা অনেক সুন্দর, মানুষকে মুগ্ধ করে। আর কে হয় তোমার? হ্যাঁ, কে? ও, আর এই রোদের ভিতর আমরা এখন কালো হতে হতে দেখতে যাচ্ছি হচ্ছে ঘোড়ার দৌড়। অলরেডি আমরা এখন নামলাম জমিতে, মানে জমিতে হেঁটে যাচ্ছি। দেখেন এই পাশে অনেক মানুষ, কিন্তু এখানে কিন্তু খেলাটা হচ্ছে। আর অলরেডি কিন্তু ঘোড় দৌড় শুরু হয়ে গেছে। বলতে গেলে অনেক দর্শক, অনেক মানুষ, জীবনের প্রথম দেখছি এরকম একটা খেলা। আমার অনেক ভালো লাগতেছে, যতই রোদ হোক যতই কষ্ট হোক। অলরেডি বলতে গেলে আরেক রাউন্ড ঘোড় খেলা দৌড় শুরু হয়ে গেছে, তো আমরা সেটাই দেখছি দ্বিতীয় রাউন্ড থেকে। এইদিকে আসছে, কিন্তু মনে হয় না ঠিক মতো দেখা যাবে। ফার্স্ট, আর এবার সেকেন্ড আর থার্ড যাচ্ছে। আর গাইস দেখতেই পাচ্ছেন টান টান উঠার জন্য আর দর্শকের মাঝে এত ভিড়, আর সবাই কিন্তু অনেক আগ্রহ নিয়ে আছে। প্রত্যেকবার মধ্যে 3 রাউন্ডে এই ছেলেটা সবার আগে তার ঘোড়া নিয়ে পৌঁছাচ্ছে। বলতে গেলে সে এই রাউন্ডে জিতে গেছে। আর এখানে আসার পরে আমরা সবাই মিলে রোদের ভিতর দাঁড়িয়ে থেকে ঘোড় দৌড় দেখতেছি, তাও মজা লাগতেছে, কারণ এখানে খোলা মাঠ, বাতাস। তো এখানে আসার পর আমরা সবাই মিলে খোলা মাঠের ভিতর দাঁড়িয়ে আছি রোদের ভিতর। এখানে রোদ লাগছে, ওই জন্য আমি দিনের ছায়া জানা লুকাচ্ছি, যেন আমি না তোমার সামার নুকেই। তো সবাই এরকম করে দাঁড়িয়ে থেকে খেলা দেখতেছে, আর অনেক মজা লাগতেছে, কারণ খেলাটা অনেক দারুণ ইন্টারেস্টিং। আমি প্রথমবার দেখতেছি, ওই জন্য ভালো লাগতেছে। রোদ গরম হলেও খেলাটা দেখে আমি সেই আনন্দিত, মানে খুশি। কত বাতাস। কি আছে? বাদাম ভাজা দেখলাম। দেখছো, ভালো কথা, দেখেই থাকো। ওই বউটা টুকলা লিয়ে গেল, বাদাম ভাজা নিয়ে আসো নাকি খাই এটি। আমি টাকা নিয়ে গে, মিথ্যা থাকো। আমি তো কইনি, আমি টাকা নিয়ে খালি খেলা দেখতে যাচ্ছি। তোমাকে কি নতুন করে আব্বুকে চিনাতে হবে? তুমি জানো না আমার আব্বু কেমন খিলায় একটু আরেকটু কও, তাহলে খিলাবে। চলো যাও না, নিয়ে আসো, একটু নিয়ে আসি আব্বু। দাও আম্মু খাবার আছে, যাও না। তোমার 10 তলায় 5 তলায় এক নেয় না বউ, তাহলে আব্দা তোমার। গাইস কিভাবে আব্বু পকেট থেকে টাকা খসাতে হয় দেখেন। যাও না, নিয়ে আসো। রোদ হোক তাও না, বাদাম ভাজা খাই আর খেলা দেখে যাও। 20 টাকা এনো না, আনলো না। চুলের মাথার খুলে গ্যাঙ্গা করলে, করলে মাথায় আনো। শেষ পর্যন্ত এখন কিন্তু আব্বু বাদাম আনতে যাচ্ছে। 10 টাকার বেশি লয়, 10 টাকার বাদাম আনবো, বেশি লয়। যাও নিয়ে আসো, তাও নিয়ে আসো তুমি। আচ্ছা যাও। আর দিনা ধরো, তোমার জন্য আমি আইসক্রিম নিছি। দাও, এই রোদের মধ্যে জিনিয়ার জন্য আইসক্রিম জিনিয়া খাবো। ধরো। আচ্ছা নাও। আর আমি এই যে জিনিয়া আজকে আব্বু বাদাম নিয়ে আসছে, এই যে বাদাম ধরো, নাও খাও, তোমার শখ, তুমি খাও। কয় টাকা নিয়ে আসছো? অল্প না তোমার? তুমি 10 টাকা দিলা, আর এখনকার বিজনেস মানুষের বোঝো না। তাও নিজে টাকা দিলাম না, আমি 10 টাকা দিলাম। আর এখন সবাই চলে যাচ্ছে, কারণ ঘোড়া খেলা নাকি শেষ। বুঝলাম না, আমরা ঘোড়া খেলা দেখতে এসেছিলাম না ঘোড়া খেলা দিতে এসেছিলাম? এক কথার মধ্যে 4 বার ঘোরাবো।
এখন খেলা শেষ, লোকজন চলে যাচ্ছে, মাঠ ফাঁকা, আর আমরা এখানে এখনো দাঁড়িয়ে আছি কারণ আমরা একটু পরে যাব, কারণ এখন অনেক ভিড়, এর ভিতর যেতে পারবো না। আর হচ্ছে খেলা শেষ, বুঝলাম না খেলা দেখতে এসেছিলাম না খেলা দিতে এসেছিলাম, কিছুই বুঝলাম না, খেলার আগা পিছনে কিছুই বুঝিনি। ফাইনালি আমাদের রেস দেখা সম্পূর্ণ হলো, আর এবং এখন সবাই বাসায় যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো যাই হোক, আজকের খেলাটা এইভাবে এনজয় করলাম আমরা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা বাড়িতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।